দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে দিনাজপুরের বীরগঞ্জের মালিকস ক্রপ ফেস্টিভ্যাল 2025। বিভিন্ন ধরনের ফসলের প্রদর্শনী আমরা তুলে ধরেছি। এটা একটু ভিন্ন, অর্থাৎ এটা হচ্ছে ফসলের উৎসব। এখানে বিভিন্ন কৃষি সম্পর্কিত ব্যক্তিবর্গ অর্থাৎ কৃষক, বীজ ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা, শুধু তাই নয়, আমরা জানি উন্নত জাতের বীজগুলো দেশের বাহির থেকে আমদানি করা হয়, সেখানকার যে রিসার্চার তারাও কিন্তু এসেছে। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন কৃষকের মাঠে উৎপাদিত বিভিন্ন উন্নত জাতের ফসল কিন্তু এখানে এসেছে। এক্ষেত্রে এই প্রদর্শনীর মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন অঞ্চলের কৃষকরা এবং কৃষি সম্পর্কিত ব্যক্তিবর্গরা সেই অঞ্চলে কিভাবে লাভবান হচ্ছে, কৃষকরা কোন বীজ করে তার বেশি লাভবান হচ্ছে, সেটার ফলন কেমন হচ্ছে, সেটার দেখতে কেমন হচ্ছে, এরকম আইডিয়া শেয়ারিংয়ের কিন্তু একটা ব্যবস্থা হচ্ছে। এতে কৃষি সম্পর্কিত জ্ঞানগুলো কিন্তু শেয়ারিং হচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ক্রপ ট্রায়ালিং ফিল্ডে, অর্থাৎ এখানে যতগুলো ভ্যারিয়েন্ট দেখছেন ফসলের, সবগুলো কিন্তু এখনো কৃষক পর্যায়ে যায়নি। এখান থেকে বিভিন্ন গবেষণার মাধ্যমে, ট্রায়ালিং এর মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারপরে কৃষকের মাঠে সেগুলো যাবে। তো এই কার্যক্রমটা যারা করছে তারা হচ্ছে বিভিন্ন দেশের গবেষকরা এবং বাংলাদেশেরও মালিক সিডসের যারা কর্তৃপক্ষ তারাও। আমি কিছু মানুষকে পেয়ে গেছি, গবেষকরাও আছেন, রিসার্চাররাও আছে, মার্কেটিং টিমও আছে এবং আমার পাশে আছেন মালিক সিডসের একজন কর্তৃপক্ষ। আপনি কি পদে আছেন একটু যদি বলতেন। আমি মালিক সিডসের বিজনেস অ্যাফেয়ার্স ম্যানেজার হিসেবে আছি। আমি আসলে মূলত আমাদের প্রিন্সিপাল, দ্যাট মিনস যে সব কোম্পানির কাছ থেকে আমরা সিডগুলো ইম্পোর্ট করি ওনাদের সাথে আসলে ফরেন করেসপন্ডেন্সটা মেইনলি করি। আচ্ছা আচ্ছা, সেটা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের রিসার্চার এবং মার্কেটিং টিমরাও এসে কোন ফসলটা আসলে উপযোগী বিভিন্ন ধরনের নোট ডাউন করছে। আপনি যদি আমাকে একটু বলতেন যে একটা ভ্যারাইটি যখন বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হয় বা বাংলাদেশে যখন ছড়িয়ে দেওয়া হয় তখন আসলে কোন কোন ফ্যাক্টরগুলো আপনারা দেখেন এবং সেই সাথে সাথে কিভাবে এই ট্রায়ালিং প্রসেসটা হয়? এটা আসলে বেসিক্যালি এক এক ফসলের জন্য ক্রাইটেরিয়া এক এক রকম। তো মূলত আমরা যেটা দেখি যে আমরা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী, হ্যাঁ, দ্যাট মিনস যেটাকে আমরা বলছি ক্লাইমেট রেজিলিয়েন্ট যে ভ্যারাইটিগুলো বাংলাদেশের আবহাওয়া উপযোগী, ইভেন ফার্মার্সের যে টাইপের ডিমান্ড যে এলাকায়, তো ওই ভ্যারাইটিগুলোর রিকোয়ারমেন্টগুলোই আসলে আমরা মূলত আমাদের প্রিন্সিপালের কাছে সেটা জানাই যে আমাদের এই টাইপের ভ্যারাইটিগুলো আমাদের প্রয়োজন। তো সেই অনুযায়ী হচ্ছে প্রিন্সিপাল কোম্পানি, যেমন আমাদের সাথে ওনারা আছেন, ওনারা আমরা সাকাতার সাথে কাজ করি, আমার মনে সবাই আমরা জানি। তো ওনারা সেই অনুযায়ী আসেন, আমাদেরকে ভ্যারাইটি মার্কেট যাচাই করেন, মার্কেটটা দেখেন, দ্যাট মিনস ফার্মার্সের যে ডিমান্ডটা সেটা জানেন। তো সেই অনুযায়ী আমাদেরকে সিড পাঠান। তো সেই সিডগুলোই মূলত আমরা আমাদের যে এই R&D ফার্মটা আছে এখানে আমরা ট্রায়াল দিই এবং অন্যান্য কম্পিটিটর যে জাতগুলো আছে সেগুলোর সাথেও আসলে আমরা এগুলো কম্পেয়ার করি। যে সেখান থেকে দেখা যাচ্ছে আমাদেরকে ওনারা বেশ কয়েকটি ভ্যারাইটি দিচ্ছেন, বাট যখন আমরা কম্পেয়ার করে সুইটেবল যেটা পাচ্ছি সেটাকেই আসলে মেইনলি সিলেক্ট করা হয় ফাইনালি। এরপরে কি কৃষকের মানে সিলেক্টিভ কিছু কৃষকের মাঠেও যায়, তারপরে কি আসলে সবিস্তরে যায় কিনা? হ্যাঁ, সেটাই আসলে এখানে যখন ট্রায়ালটা করা হয়, আমরা যখন এখান থেকে ভালো কিছু ভ্যারাইটি পাই সেগুলো একই সাথে আমরা মাল্টি লোকেশন ট্রায়াল বলি, যেটা দ্যাট মিনস বিভিন্ন এলাকায় বিভিন্ন ফার্মারের কাছেও আমরা সেম জিনিসগুলো আবার ট্রায়াল দিই যে তাদের ওখানে আসলে তাদের মাঠে সেম রেজাল্টগুলো আসলে কেমন আসছে। তো সেটার উপর ডিপেন্ড করেই আসলে ভ্যারাইটিগুলো সিলেকশন করা হয়। এমন হতে পারে দেখা যাচ্ছে কিছু ভ্যারাইটি এই এলাকার জন্য খুব ভালো হচ্ছে, হয়তো সেটা অন্য জায়গায় খুব ভালো পারফর্ম করছে না, বাট অন্য আরেকটা ভ্যারাইটি দেখা যাচ্ছে ওখানে খুবই ভালো মার্কেট পাচ্ছে। তো সেইগুলোর উপর ডিপেন্ড করে আসলে শুধুমাত্র এই R&D ফার্মে না, আমরা ফার্মার ফিল্ডেও হচ্ছে ট্রায়াল দিয়ে দেন আসলে ভ্যারাইটিটা সিলেক্ট করা হয়। তার মানে বিভিন্ন ধাপে ধাপে আসলে পদক্ষেপগুলো নিয়ে তারপরে একটা ভ্যারাইটি আসলে ফার্মার্স মার্কেট ফাইনালি সিলেকশন হয় এবং আমরা তখন মার্কেটের কাছে মানে ফার্মারের কাছে সেটা পৌঁছে দিই। সো থ্যাংক ইউ সো মাচ, আপনার থেকে অনেক কিছু আসলে জানতে পারলাম। আমি একটু ওনার সাথেও কথা বলতে চাই। উড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? Namaste. My name is Dr. Kishore Jagannath Gaikwad. I am working here in Sakata Seed India as a senior crop manager. In this role, actually, I am doing the activity particularly to manage the product portfolio. The product portfolio is nothing but to manage the real required hybrid for the farmers in our kitty, so that we are able to fulfill the requirement of the farmer. So in that context, we are working very closely with the Malik Seed in Bangladesh. It's a relation from the long time, that is a 50 years old. It's a very good legacy.
In that line, every time at Sakata, we are doing the research with using all those conventional breeding as well as the new technology like molecular markers. And we using those tools, conventional and the modern, we are always trying to make sure that the hybrid should come in a such a way that it should be suited in this climate resilience. It should be the climatic resilient because as we all know, in this global warming situation, the hybrid should perform in every situation, so that the ultimate our customer, that is the farmer, should be happy by growing the crop, by getting the bumper yield, so that he can get some reasonable profit to make his family happy. We have learned a lot of your trialing process. Thank you so much for joining with us. Thank you for this time and this hospitality. Thank you so much. নমস্তে। আমি আপনার সাথে একটা কথা বলতে চাই, আপনি সম্ভবত একটু যদি আপনার পরিচয়টা দিতেন। নমস্কার, অ্যাকচুয়ালি আমার নাম প্রদীপ কুমার লাহা। আমি ইস্টার্ন পার্ট ইন্ডিয়া ইস্টার্ন পার্ট প্লাস বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান চার্জে আছি অ্যাজ এ সেলস অ্যান্ড মার্কেটিং। তার সাথে সাথে পিডিও আমাদের দেখতে হয়। সো আমরা তো বুঝলাম যে একজন রিসার্চার হিসেবে কোন কোন ফ্যাক্টরসগুলো আসলে তারা ফোকাস করছে, তো আপনি তো আসলে মার্কেটিং সেক্টরটা দেখছেন। এখানে অ্যাকচুয়ালি মার্কেটিং আর রিসার্চের ডিফারেন্স খুব একটা থাকে না। ঠিক আছে, রিসার্চ একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে, বাট আপনার মার্কেটিংয়ে যে আছে তাকেও আপনার র্যান্ডমলি আমরা রিসার্চের মধ্যেও থাকতে হয়, তাকেও দেখতে হয়। তাহলে মার্কেটিং এর ক্ষেত্রে যদি একটা মার্কেটিং এর জন্য কি আছে, যেমন আমার এখানে ম্যাডামের থেকে আমার কাছে রিকোয়ারমেন্ট আসছে কি এই ভ্যারাইটি, এই টাইপের ভ্যারাইটি, এই মার্কেট আছে, তো ওইটার সেগমেন্ট ওয়াইজ যেমন আমাদের কাছে আছে, সেরকম কোন কোন ফ্যাক্টরসগুলো তার সাথে পিছনে আছে সেগুলো আমাদেরকে দেখতে হয়। যেমন ব্যাকটেরিয়া উইল্টের প্রবলেম থাকলে, ব্লাইটের প্রবলেম আছে কিনা, ফ্রুট শেপ, সাইজ, ম্যাচুরিটি, তো ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে ধ্যান রাখতে হয়। তো সেইগুলো ধ্যান রেখে আমাদেরকে আগে তার পরের স্টেপে যেতে হয়। কি মনে হয় এখানকার কৃষকরা আসলে মার্কেটের ক্ষেত্রে কোন কোন ক্রপসগুলোকে বেশি হাইলাইট করছে, বেশি চাহিদা সম্পন্ন, আপনার কি মনে হয়? আগামী দিনে আমার যেটা মনে হয়, টমেটোর উপরে অনেকটা প্রেশার আছে মার্কেটে, চিলির উপরেও আছে, হাইব্রিড চিলি। কারণ ডে বাই ডে যে হারে মানে ডিজিজ যেভাবে আপনার আগে আসছে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে সমস্ত কৃষকদেরকে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলোকে ধ্যান রেখে আগে যেতে হচ্ছে। আমি বিষয়টা বুঝতে পেরেছি, এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে এই উন্নয়নটা, তাই তো? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নমস্কার। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, এই মুহূর্তে এখানে যে কার্যক্রমটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আমরা একটু আগে দেখেছি ট্রায়ালিং ফিল্ডে বিভিন্ন ধরনের গবেষক সহ কৃষি সম্পর্কিত ব্যক্তিবর্গ কিন্তু তারা বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করছিল যে কোনটা ভালো, কোনটার কি সমস্যা, এবং এখানে যে সমপর্যায়ে যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শনী করা হয়েছে। এখান থেকে প্রোডাক্ট সিলেকশনের একটা প্রক্রিয়া চলছে। আমি আর একটু বিস্তারিত জানার জন্য এখন একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি? জি, এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের টমেটো কিন্তু আপনারা রেখেছেন। এখানে কার্যক্রমটা কি হচ্ছে যদি আমাদের দর্শকদেরকে বোঝাতেন একটু। জি ধন্যবাদ। এখানে যে কাজটা আমরা করছি, আমরা সাকাতা সিড কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে আছেন এবং আমরা জয়েন্টলি প্রোডাক্ট সিলেকশন করছি। প্রোডাক্ট সিলেকশন দ্যাট মিনস আমরা সামনে কোন প্রোডাক্টটা সেল করব, আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য কোন প্রোডাক্টটা ইম্পোর্ট করে আমরা সেল করব, সেই প্রোডাক্টটা আর বিভিন্ন দিক আমরা এখানে পর্যালোচনা করছি। আমরা এটা শুরু করি হচ্ছে ফিল্ড থেকে, ফিল্ডে ইউনিফর্মিটি, ডিজিজ, তারপরে ফ্রুট সেটিং, বেয়ারিং, অনেকগুলো প্যারামিটার আমরা দেখার পরে আমরা কিছু হারভেস্ট করি। ফ্রুট হারভেস্ট করার পরে আমরা এখানে ফ্রুটের কোয়ালিটিটা দেখি, অ্যাকচুয়ালি ফ্রুট শেপ, ফ্রুট কালার, অ্যান্ড আমরা ফ্রুটগুলোকে কেটে ভিতরে দেখি যে চেম্বার কতগুলো, আসলে চেম্বারটার সাথে আসলে এটার মানে ফার্মনেসটা আমরা দেখি যে এই ফ্রুটগুলো ট্রান্সপোর্ট করার সময় আসলে কতটুকু স্ট্রেস নিতে পারবে। এরপর আমরা টেস্ট দেখি, এই বিষয়গুলো এখানে আমরা অ্যানালিসিস করে আপনি দেখবেন যে এখানে ফিল্ড অবজারভেশনের পরে কয়েকটা সিলেক্টেড ভ্যারাইটি এখানে আমরা নিয়ে আসছি। এখানে কম্পিটিটর কোম্পানির ভ্যারাইটিগুলো আছে, প্লাস আমাদের যে এক্সিস্টিং ভ্যারাইটিগুলো আছে এবং প্রমিসিং যেই ভ্যারাইটিগুলো সেগুলো এখানে আছে। তো আমরা এখান থেকে হয়তো র্যাঙ্কিং করব, 1 2 3 র্যাঙ্ক করে দেন আমরা হচ্ছে একটা ভ্যারাইটি সিলেক্ট করব।
তারপরে হচ্ছে ফার্মার্স ফিল্ডে ট্রায়ালিং এর জন্য দেন আমরা এটা ফার্মার্স ফিল্ডে যাব মাল্টি লোকেশন ট্রায়ালে, এরপর থেকে আমরা হয়তো এটা কমার্শিয়ালি আমরা মার্কেটিং করে ফেলবো। এখানে তো আসলে অনেকগুলো ফ্যাক্টর আসলে চিহ্নিতকরণের ব্যাপার আছে যেগুলো আমরা সবিস্তরে আসলে বর্ণনা এখন সম্ভব না, কিন্তু যেহেতু এখন সবগুলোর ভেতরের অংশ আমরা দেখতে পাচ্ছি টমেটোর এবং বাইরের তার আউটলুকিংটাও দেখতে পাচ্ছি, আপনি কি আমাকে একটু বলবেন কিছু চেম্বারের কথা বলেছেন যে ধরেন এই চেম্বারগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছি, আবার ওই চেম্বারগুলো অনেকটা ইউনিফাইড দেখতে পাচ্ছি, তো কোনটার জন্য কোনটা ভালো, ধরেন ওটা কি আসলে পরিবহনের জন্য ভালো বা এই ধরনের গুলো পরিবহনের জন্য ভালো না, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এখানে আমি একটু বলি, চেম্বার টমেটোতে 2টা থাকে, এটাতে দেখেন 3টা চেম্বার আছে, এটাতে হচ্ছে 5টা চেম্বার আছে। ওকে, চেম্বারের সাথে সাথে একই সাথে খেয়াল করতে হবে যে স্কিনের হচ্ছে স্কিনটা কীরকম, যে ফ্লেশটা কীরকম, কারণ দেখুন এই ভ্যারাইটিটা এবং এই ভ্যারাইটির মধ্যে একটা স্কিনটা বেশ পুরু মনে হচ্ছে, বাট এটা একটু পাতলা। সো এটা কিন্তু এটার থেকে এই ভ্যারাইটিটা যেটার স্কিনটা বেশ পুরু সেটা একটু শক্ত হবে, তো শক্তটা আমাদের একটা ডিজায়ার ক্যারেক্টারিস্টিক্স ফর ট্রান্সপোর্টেশন। আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে এখানে আসলে কম্পারেটিভ যে স্টাডিটা সেটাই করা হচ্ছে। আজকে কি কোনোটা সিলেক্ট করা হয়েছে নতুন কোনো? আমরা প্রসেসে আছি, অ্যাকচুয়ালি এই স্টেজে আসলে আমরা ডিসিশন নিতে পারছি না, কারণ এটা এখনো পুরোপুরি পেকে যায়নি। আমরা এই স্টেজে ডিসিশন আমরা একটা র্যাঙ্কিং করে রাখবো, এরপরে যখন এটা পেকে যাবে কিছুদিন পরে তখন আমরা আরেকটা স্টেজে আমরা ইভালুয়েশন করব, দেন এইটার রেজাল্ট এবং ওই পরবর্তী রেজাল্টটাকে আমরা কম্পাইল করে একটা ডিসিশনে চলে আসব। বাহ, চমৎকার। এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছে। Would you please introduce yourself? Okay. Yeah. I'm Shinya Kimura. I'm from Sakata Seed, Japan. Can you please describe me what factors you are focusing on for a variety selection or something? Of course, at the time of creating the each genetics and breeding at Japan side or India side, we already detailed in checking each points. For example, disease tolerance and fruit shape, color, yield, and compactness or blah blah blah. But of course, the situation and climate is slightly changed. Depend on each places globally. Even India and Bangladesh is very close country, but microclimate changes, and more in Japan and Bangladesh. So we are very much closely checking such kind of feedback or output during our visiting, so that we are very much learning a lot during our visiting for getting very much fruitful information. Thank you so much for joining with us. আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, আমরা বিভিন্ন জায়গায় ক্রপ শো বা ফসলের প্রদর্শনী দেখেছি, কিন্তু আমরা কিন্তু ফসলের উৎসব এটা একটু সচরাচর কম দেখি। তো একটি ভিন্ন আয়োজনে, ভিন্ন পারপাসে, ভিন্ন উদ্দেশ্যে কিন্তু এই ক্রপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে মালিক সিডসের পক্ষ থেকে। আমরা জানতে চাইবো বা এর সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো মালিক সিডসের ম্যানেজিং ডিরেক্টর আতর সোফান মানিকের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো। আমিও ভালো আছি। জি, দেখতে পাচ্ছি যে এখানে খুব উৎসব মুখর একটা পরিবেশ, চারদিকে সবাই ছবি তুলছে এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ফসল নিয়ে আসছে, সেখানে প্রদর্শনী করছে এবং কিছু গেমস রাউন্ডও হচ্ছে। সাধারণত প্রদর্শনীগুলোতে আমরা এরকম দেখি না, একটু ভিন্ন। আমার মনে হচ্ছে এখানকার উদ্দেশ্যটাও একটু ভিন্ন, আপনি যদি একটু বলতেন। আসলে আমরা এর আগে যেটা করতাম সেটা হচ্ছে ক্রপ শো। ক্রপ শো বলতে যে আমরা বিভিন্ন আমাদের ভ্যারাইটিটাকে বা নতুন জাতকে আমরা হচ্ছে আমাদের ডিলার বা ডিস্ট্রিবিউটরদেরকে আমরা প্রদর্শন করতাম। আসলে এটা আমি মনে করি যে এটা আমরা ফিল করলাম এটা বোধহয় একটু একঘেয়েমি মতো হয়ে যাচ্ছে বা এর মধ্যে কোনো বৈচিত্র্যতা নাই। সো এবারটা আমরা চিন্তা করলাম যে না, ক্রপ শো করব না, আমরা হচ্ছে ক্রপ ফেস্টিভ্যাল করব। এখানে ফেস্টিভ্যাল বলতে যে বিভিন্ন এলাকাতে আমাদের যে ক্রপগুলো ভালো পারফর্ম করেছে, সো সেটাকে আমরা এখানে তুলে ধরেছি। তারা খুব উদ্দীপনার সাথে স্বস্ফূর্তভাবে তারা হচ্ছে বিভিন্ন ক্রপ নিয়ে এসছে যেগুলো ওখানে তাদের ভালো হয়েছে এবং সেটাকে তারা এক্সপ্লেন করতেছে। যেখানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে তাদেরকে এর মধ্যে বা এয়ার মালিক সিডসের সাথে একটা
সম্পর্ক, আত্মার একটা সম্পর্ক যাতে থাকে এবং তাদের ভিতরে কিরকম ফিল আছে সেটাকে দেখা। আমি একটু এখানে কিছু ফসল আছে যেগুলো কি কৃষকের মাঠ থেকেই তো এসেছে, আপনি যদি একটু বলতেন ভ্যারাইটি সম্পর্কে আমাকে। আসলে আমাদের দেশে টমেটো একটা খুবই ইম্পর্টেন্ট ফসল এবং যে জিনিস আছে সেটা হচ্ছে যে মানে কি যে আপনি যদি ধরে দেখেন এই টমেটোটা এবং এটা শেপ কালার সাইজ যদি দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ফুল দেশি টাইপের একটা টমেটো এবং আপনি এটা ধরে দেখতে পারেন এটা কতটুকু শক্ত, ঠিক আছে। সাধারণত গোল টমেটো হ্যাঁ পেকে গেছে তারপর শক্ত, এটা হচ্ছে লং ট্রান্সপোর্টেশনের জন্য খুব ভালো। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে জাতগুলো আমরা দিয়েছে রোগ বালাই নাই বললে চলে এবং এটা খুব লম্বা সময় ধরে এটা আবাদ করতে পারবে চাষিরা এবং এক একটা গাছে আমি যদি বলি, ঠিক আছে, 10 কেজির নিচে হচ্ছে কোনো ফলন নাই। কি বলেন, এক একটা গাছে? এই জন্যই কি এটার নাম শাওয়ার? এটা সাওয়ার, হ্যাঁ সাওয়ার কিং। কি কারণে, এই যে দেশি টমেটো যেটা এর আগে ছিল, ঠিক আছে, এটা একটু টক স্বাদ। আপনি হয়তো দেখবেন যে আগে মানে কি আমাদের দাদা বাড়ি বা নানা বাড়িতে যখন যেতাম, ঠিক আছে, টক ডাল রান্না করতো টমেটো দিয়ে, ঠিক আছে। সো এটা অন্যরকম ছিল, ঠিক আছে, পাওয়া যায় না। সো এটা না করার পিছনে চাষিদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন লং ডিস্টেন্সে এটা পাঠাতে হয় তখন কি হয়, এটা হচ্ছে নষ্ট হয়ে যায়, 30-40% নষ্ট হয়ে যায়। আর এই কারণে আমরা হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে টমেটোটাকে এটাকে হচ্ছে আমরা ডেভেলপ বা উন্নত করেছি, করার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখন আমরা আশা করি এটা যে শক্ত বা যেটা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের তারা এটা প্রোডাকশন করতে পারবে এবং এটা সাপ্লাই দিতে পারবে। একদমই, খুবই ধন্যবাদ। আমরা তো এটা দেখলাম এবং তারপরে আরো একটা টমেটোর জাত দেখতে পাচ্ছি যেটা একটু ডিম্বাকৃতি। এটা কি? এটা রেড জুয়েল, ঠিক আছে। আমি আপনাকে এই যে জাতটা আছে বাংলাদেশের অনেকগুলো জায়গাতে এবং প্রসেসিং ভ্যারাইটি হিসাবে একটু মানে কি যেটার ভিতরে রস কম থাকবে সেটা হচ্ছে সেটা প্রেফারেবল। এটা ফলন না দেখলে পরে আপনি বুঝবেন না এটার ইয়েটা কিরকম। এটার গাছ প্রতি কেমন ফলন আসে? এটাও প্রায় 10 কেজির মতো। 10 কেজির মতো। আর এটা কি খুব নতুন নিউলি লঞ্চ প্রোডাক্ট, খুবই সুন্দর এবং দেখেই মনে হচ্ছে যে বাজারে গেলে আমি এটাই কিনতাম আসলে। যাক, আমরা এটা দেখলাম, এটা হচ্ছে রেড জুয়েল। এবং পেঁপে দেখতে পাচ্ছি, এটা কি? পেঁপের আগে আমি আপনাকে মরিচের একটা কথা বলি, কারণ পেঁপেটা হচ্ছে আপনাকে কেটে খাওয়াবো, কারণ এর টেস্টটা কি আছে সেটা হচ্ছে আপনাকে দেখানোর জন্য। সো এখানে যে মরিচে যে ব্যাপারটা আছে এটার নাম আসলে হচ্ছে আমরা সুপার হট দিয়েছি। এটার সবচেয়ে বড় বিদেশে এবং বাংলাদেশে যেটা চাহিদা আকর্ষণীয় সবুজ রং এবং এটা হচ্ছে একটু চিকন হতে হবে, ঠিক আছে, এবং এটা ঝাল হতে হবে। একটা মরিচ গাছের যে কোয়ালিটি থাকা দরকার, ভাইরাস রেজিস্ট্যান্স, ফলন যদি বলেন, এর রং, এর ঝাল, ঠিক আছে, এই জাতটা হচ্ছে অতুলনীয়। আমরা তারপরে কি দেখছি? তারপরে দেখছি সুইটি। এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা সংযোজন যেটা আমাদের লাইনে। আপনি হয়তো দেখলে মনে হবে এটা মানে কি 700-800 গ্রাম বা এরকম, কিন্তু এর ভিতরে আসলে সলিড পরিমাণ এত বেশি, ফাঁকা জায়গাটা মাংসের পরিমাণ বেশি এবং এটা হচ্ছে মানে কি খুব সুস্বাদু, ঠিক আছে। সো আমি একটা আপনাকে কেটে আপনাকে দেখাই এবং আপনি টেস্ট করে বলবেন, ঠিক আছে, যে এটা হচ্ছে এটা স্বাদটা কেমন। আপনি হচ্ছে এটা হচ্ছে একটু খেয়ে দেখেন। ঠিক আছে, আমি এখন পেঁপেটা খেয়ে দেখছি, কিন্তু এটা কিন্তু একটা বিষয় খুব চমৎকার লাগছে দর্শক, যেটা হচ্ছে এটার কালারটা এতটা আকর্ষণীয় এবং খুব মানে এত টকটকে আমরা কখনো দেখি না, খুব লাল ধরনের লালচে একটা ব্যাপার কিন্তু চলে এসেছে। আমি খেয়ে দেখছি এটা আসলে কেমন। আমি এটা খেলাম, যে বিষয়টা দেখলাম যে পেঁপে সাধারণত অনেক বেশি যে রস থাকে ওরকমও না, কিন্তু কামড় দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি খুবই রসালো, সেই সাথে সাথে একেবারে দেশি পেঁপের মতো। আমি বিগত যত পেঁপে খেয়েছি এটা একটু মানে ওয়ান অফ দ্য বেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় দিলেন এবং অনেক কিছু বুঝিয়ে বললেন। আমরা আশা করব আপনারা এইরকম প্রদর্শনী বা উৎসবের মতো করে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করবেন, যাতে করে কৃষক এবং কৃষি সম্পর্কিত ব্যক্তিবর্গ অনেক বেশি উৎসাহিত হয় আমাদের কৃষির উন্নয়নে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।